একবার গ্রামে খুব বন্যা হয় এবং মোহনের সমস্ত ফসল তলিয়ে যায়। বেশ কিছুদিন পানি থাকে, যে কারণে মোহনের ঘরে খাবারের অভাব দেখা দেয়। তারা 3 বেলা ঠিকমতো খাবার খেতে পারে না, প্রায়ই তাদের উপোস করে কাটাতে হয়। টম তাদের অবস্থা বুঝতে পারে এবং পরদিন সে জঙ্গল থেকে একটি হাতির বাচ্চা মেরে আনে। আরে দেখো, টম আমাদের জন্য কি এনেছে। বেচারা তো জানে না যে মানুষ হাতির বাচ্চা খায় না। পরদিন টম আবার বেরিয়ে পড়ে। এবার সে বন থেকে একটি বুনো মহিষ শাবক ধরে আনে। মোহন ও তার বউ এতে খুবই খুশি হয়। তাদের অনেক দিনের খাবার ব্যবস্থা হয়ে যায়। এভাবে তাদের সময় বেশ ভালোই যাচ্ছিল। কিন্তু একদিন হঠাৎ করে টমকে আর দেখা যাচ্ছিল না। আরে, এটা কি হলো? টমের কোনো বিপদ হয়নি তো আবার? কোথায় গেল সে? তুমি একটু খুঁজে দেখো না, কোথায় গেল সে? মোহন টমের খুঁজে বের হয়, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। তার কোনো খোঁজ পেলে? না, কোথাও পেলাম না। হায় বিধাতা, ওকে ফিরিয়ে দাও। রাতের বেলা দুজন চিন্তিত অবস্থায় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে টম ফিরে আসে। ওগো দেখো, আমাদের টম ফিরে এসেছে। আরে তাই তো, কিন্তু তার গায়ে এত কাদামাটি কেন? মোহন পানি ঢেলে তার গা ধুয়ে দেয়। কিছুক্ষণ পর টম মোহনের কাপড় কামড়ে ধরে টানতে লাগলো। আরে আরে, এ কি করছিস টম? পাগল হয়ে গেলি নাকি? কাপড় ছিঁড়ে ফেলবি তো। মনে হচ্ছে সে তোমাকে কোথাও কিছু দেখাতে চাচ্ছে, গিয়ে দেখো। মোহন টমির পিছু পিছু যায়।